নমস্কার, টেঙ্গোটিক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। আজকের বিষয় ইউনো এসবিআই রেজিস্ট্রেশন। ব্যাংকে না গিয়ে মোবাইল দিয়ে ডেবিট কার্ড ছাড়াই ইউনো এসবিআই অ্যাপস রেজিস্ট্রেশন কিভাবে করবেন জেনে নিন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইউনো অ্যাপস ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পেতে পারি। সেই সঙ্গে ব্যাংকে না গিয়েও বাড়িতে বসে ইউনো অ্যাপস ব্যবহার করে ব্যাংকের যাবতীয় কাজ আমরা সেরে ফেলতে পারি। এর জন্য আপনার হাতে থাকা মোবাইলটিকে প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে ইউনো অ্যাপসটি ইনস্টল করতে হবে। আপনার কাছে যদি এটিএম কার্ড নাও থাকে, এই অ্যাপস ব্যবহার করে এটিএম থেকে টাকা আপনি উইথড্রল করতে পারবেন। প্রথমে ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করতে হবে। সার্চ বারে লিখতে হবে ইউনো এসবিআই, লিখে সার্চ করতে হবে। সঙ্গে সঙ্গে ইউনো এসবিআই অ্যাপসটি বেরিয়ে পড়বে। এবার অ্যাপসটিকে ইনস্টল করতে হবে। এবার অ্যাপসটি ওপেন করলেই স্ক্রিনে দেখা যাবে ইউ অনলি নিড ওয়ান এই লেখাটি থাকবে। কয়েক সেকেন্ড পর মোবাইলের স্ক্রিনে একটি অপশান দেখা যাবে, অ্যালাউ ইউনো এসবিআই টু অ্যাক্সেস দিস ডিভাইসেস লোকেশান। এর নিচে লেখা থাকবে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এইখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে পারমিশন দিতে হবে। এরপর অপশান আসবে ইউনো রেজিস্ট্রেশন। এর নিচে দুটি অপশান রয়েছে, যার প্রথমটিতে আছে এক্সিস্টিং এসবিআই কাস্টমার এবং নিচে আছে নিউ টু এসবিআই। যেহেতু আপনার আগের থেকে এসবিআইতে অ্যাকাউন্ট আছে, তাই এক্সিস্টিং এসবিআই কাস্টমার লেখাটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গেই লেখা আসবে অ্যালাউ ইউনো এসবিআই টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস, এটিকে অ্যালাউ করতে হবে। সঙ্গে সঙ্গে দেখা যাবে ইউনো রেজিস্ট্রেশন সিলেক্ট সিম। আপনার মোবাইলে যটি সিম থাকবে তা শো করবে। ব্যাংক অ্যাকাউন্টে যে নম্বর লিঙ্ক করা আছে সেইটিতে আপনি ক্লিক করবেন। এবার নতুন লেখা আসবে অ্যালাউ ইউনো এসবিআই টু সেন্ড অ্যান্ড ভিউ এসএমএস মেসেজেস, একে ক্লিক করতে হবে। তারই সঙ্গে সঙ্গে টাইম দেখাবে। একটু অপেক্ষা করার পর আবার একটি নতুন পেজ ওপেন হবে, যাতে লেখা থাকবে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আপনি যে অ্যাকাউন্টের সঙ্গে ইউনো অ্যাপসটি যোগ করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে। ওরই নিচে দেখবেন লেখা থাকবে ডেট অফ বার্থ, পাশে একটি ক্যালেন্ডারের মতো আছে, ওইখানে ক্লিক করে সাল, তারিখ এবং মাস আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর নিচে দেওয়া নেক্সট অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। আবার একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে লেখা রয়েছে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ এসবিআই ইন্টারনেট ব্যাংকিং ফ্যাসিলিটি। নিচে দেখবেন প্রসেস লেখা আছে, ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। আবার নতুন পেজ একটি ওপেন হবে, যাতে লেখা রয়েছে লগ ইন। ওখানে দেখবেন লেখা রয়েছে এন্টার ইউর ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অর টেম্পোরারি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড টু প্রসিড। ওরই ঠিক নিচে আছে ইউজার নেম। এইখানে আপনাকে এসবিআই এর নেট ব্যাংকিংয়ের যে ইউজার নেমটা আমি ব্যবহার করেছিলেন সেইটা দিতে হবে এবং তারই সঙ্গে নিচে আছে পাসওয়ার্ডটিও দিতে হবে। ওই পেজে আরেকটি অপশান থাকবে, সেটা আছে রেফারেল কোড, তবে সেটা লেখা আছে অপশনাল। যদি আপনি জানেন দেবে, না জানলে আপনার দেওয়া দরকার নেই। এরপর নিচে থাকা সাবমিট বাটনটিতে আপনাকে প্রেস করতে হবে। আবার একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে সেভ পাসওয়ার্ড টু গুগল। যদি পাসওয়ার্ডটি আপনি সেভ করে রাখতে না চান, তাহলে নট নাও অপশানে ক্লিক করবেন, কারণ কোনো ধরনের পাসওয়ার্ড সেভ করে না রাখাই ভালো। এবার দেখবেন এন্টার ওটিপি নামক একটি পেজ আবার ওপেন হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগ থাকা মোবাইলে একটি ওটিপি আসবে। এন্টার ওটিপি লেখা স্থানে ওই ওটিপিটিকে বসাতে হবে। এরপর নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার লেখা রয়েছে কনসেন্ট টু ইউজ এমপিন, এখানে 6 সংখ্যার এমপিন বসাতে হবে। ইউনো অ্যাপস ওপেন করতে গেলেই এই সংখ্যার এমপিনটি দিতে হবে। এমপিন সেট করার জন্য নিচে লেখা নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নতুন পেজ আসবে, যেখানে লেখা থাকবে সেট এমপিন। এখানে নিজের পছন্দ মতো যে কোনো 6টি সংখ্যার আপনি এমপিন হিসেবে ব্যবহার করতে পারবেন। এর জন্য এমপিন লেখার নিচে ক্লিক করলে
কিবোর্ড ওপেন হবে। এইখানে পছন্দ মতো 6টি সংখ্যা বসাবেন এবং তারই পরে নিচে দেখবেন লেখা আছে রি এন্টার এমপিন, অর্থাৎ যে 6টি সংখ্যা আপনি এক্ষুনি বসালেন সেগুলি আরেকবার বসাতে হবে। এরপর নিচে থাকা নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে লেখা আসবে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার, এবং সেই সঙ্গে ওরই নিচে থাকবে ওকে। এই ওকেটিতে আপনাকে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলেই আপনি সঙ্গে সঙ্গে ইউনো এসবিআই এর হোম পেজে চলে আসবেন। এরপর ব্যাংক ট্রানজ্যাকশানের জন্য ওই হোম পেজে বিভিন্ন অপশান দেখতে পাবেন। সেই অপশানে আপনি এবার আপনার পছন্দ মতো যে কাজ করতে চাইছেন সেটা করতে পারবেন। প্রতিটি ধাপ যদি আপনি এইভাবে অনুসরণ করেন তাহলে খুব সহজে আপনি ইউনো অ্যাপসটি ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে রেজিস্ট্রেশন খুব সহজেই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।